একটা চেয়ার নিয়ে বসে থাকবো, কি করব? আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো। একটা চেয়ার নিয়েই বসে থাকবো, কি করব? আই উইল বি দ্য লাস্ট পারসন টু গো। একদিন আগেই আক্ষেপ করে আমিনুল ইসলাম বুলবুল এই কথাগুলোই বলেছিলেন। তবে মজার ব্যাপার হলো, পরের দিনে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় আমিনুলকে দেখতে পাওয়া যায় ক্রিকেটারদের সাথে গল্প করতে। বিসিবির মূল মাঠে এভাবে সচরাচর আমিনুলকে প্রাণ খুলে ক্রিকেটারদের সাথে হাসতে দেখা যায় না। আমিনুলের চেহারা দেখে কেই বা বলবে একে একে সবাই তাকে ছেড়ে পরিচালক পদ থেকে পদত্যাগ করছেন। যে হারে সবাই পদত্যাগ করছেন, একটা সময় হয়তো নট আউট থেকে আমিনুলের যাত্রা শেষ হয়ে যেতে পারে। কখনো ফোনে কথা বলায় ব্যস্ত, তো কখনো ক্রিকেটারদের সাথে আলাপচারিতায় মগ্ন। বহুদিন বাদে মিরপুরের মূল মাঠে এভাবে প্রাণ খুলে চলাফেরা করতে দেখা গেল বুলবুলকে। অবশ্য এই দিনে বুলবুল যেই নির্বাচনের মাধ্যমে বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, সেই নির্বাচন নিয়ে এনএসসির কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন এই প্রতিবেদনের উপর ভর করে নির্ভর করছে এই বোর্ডের সামনে কি অবস্থান করছে। আপাতত সেসব বাদ, ক্রিকেটারদের সাথে খোশ গল্পে মগ্ন, সেটাই বড় ব্যাপার। সবার সাথে গল্প করার শেষে এক লাইনে দাঁড়িয়ে ছবি তুললেন আমিনুল। স্মৃতি হিসেবে হয়তো কোনো এক কালে আলোড়ন তুলবে, তবে সেটা কবে হবে তা কেই বা জানে। তবে আমিনুল তার নিজ জায়গায় বেশ অনড়, সহজেই হাল ছাড়তে চাইছেন না। দরকার হলে একা বসে থাকবেন, আর যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার যাত্রা হয়তো শেষ। তবে আমিনুলের দাবি, দেশের জন্য এসেছেন তিনি, দেশকেই সেবা দিতেই তিনি বদ্ধপরিকর। কিন্তু আমিনুল যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, সেটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে যুক্তিযুক্ত? তা না হলে কেন নির্বাচিত বোর্ড থেকে একে একে সবাই পদত্যাগ করছেন? এই নিয়েও ভক্তরা আছে ধোঁয়াশায়। দিন শেষে ক্রিকেটটাই আসল। যে যাই করুক না কেন, সবাই চায় ক্রিকেটের উন্নয়ন। হয়তো এক একজনের দৃষ্টিভঙ্গি আলাদা, মতের অমিল থাকাটাই স্বাভাবিক। তবে এর কারণে বেশ বিপাকে পড়েছে ঘরোয়া লিগের ক্রিকেটাররা। ক্লাবগুলো খেলা বন্ধ করে দেওয়ায় রুটি রোজগারের দিক থেকে কিছুটা ব্যাঘাত ঘটেছে ক্রিকেটারের। কবে নাগাদ সবকিছু আবার ঠিক হয়ে যাবে তা জানতে হলে হয়তো অপেক্ষার প্রহর আরেকটু লম্বা হতে পারে।